মাসিরা আমাদের বাড়িতে এসেছিলো, তাই জন্য বনু আর মাসি মেশোকে নিয়ে মা বাবা সবাই মিলে আমরা গেছিলাম একটা মন্দিরে, বাবা লোকনাথের মন্দির। ওখানে আমার বাড়ি থেকে ওটা একদম কাছাকাছি, বাইকে সাইকেলে করেও যাওয়া যায় অনেক সময়। তো আমরা গেছি এর আগে বন্ধুবান্ধব মিলে, কিন্তু আমার মা যায়নি, তাই মাকে নিয়েও গেছিলাম একসাথে। তো এটাই কাছাকাছি ছিল, মাসিরা এমনি ঠাকুর ভক্ত খুব, তো ওদেরকে নিয়ে মন্দিরেই গেছিলাম। তো এই মন্দিরটা এসে না সত্যিই খুব ভালো লাগছিলো। এখানে বাবা লোকনাথের সুন্দর দেখো একটা মূর্তি ছিল। মন্দিরে গেলে না আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। প্রত্যেকেরই আশা করি ভালো হয় যারা মন্দির মসজিদে যেতে পছন্দ করে। তারপর দেখো এই আশপাশটায় আমরা ঘুরে একটু দেখছিলাম, একটু ক্যামেরাও করে নিয়েছি হালকা করে, কিন্তু ওখানে লেখা ছিল যে ক্যামেরা অ্যালাউ না। তারপরেও আমরা লুকিয়ে চুরিয়ে যেটুকু পেরেছি ক্যামেরা করে নিয়েছি, দুই বোনু আর আমি মিলে। তো আশপাশটা ঘুরছিলাম, ওরা আবার পেছন দিক থেকে যারা আছে মন্দির কমিটির লোকজন, ওখানে ওরা বারণ করছিল আমাদেরকে বেশি ঘোরাঘুরি করতে না। কে কার কথা শুনে আমরা পুরোটাই ঘুরে নিয়েছি। তারপর মন্দিরের ভেতরে চলে গেছিলাম ঘোরাঘুরি শেষ করে। ও ঘন্টা কাসর বাজছে, ওখানে সুন্দর একটা পাঠ হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। মনটা না ভীষণ স্নিগ্ধ হয়ে গেছিলো, শান্ত হয়ে গেছিলো। আমার মন্দিরে যেতে খুব ভালো লাগে, মন্দিরে গেলে না মনটা খুব ভালো লাগে, মানে শান্ত হয়ে যায়, যেন মনে হয় নিজেকে খুঁজে পাই, আলাদাই একটা ফিল হয়। তোমরা যারা মন্দির মসজিদে যাও তারা তো জানবেই। তারপর আমরা বাইরে চলে এসেছিলাম, এসে একটুখানি ওখানে ঝালমুড়ির দোকান ছিল, তো ঝালমুড়ির দোকানদার কাকুকে গিয়ে ঝালমুড়ি খেলাম, ভীষণ সুন্দর উনি ঝালমুড়ি বানান। তারপর একটা ফার্স্টে নিয়ে খেয়েছিলাম, তারপর ভালো লেগেছিলো বলে আবার অন্য মুড়ি দিয়ে, চাল ভাজা মুড়ি দিয়ে আবার একটা ঝালমুড়ি খেলাম। খাওয়ার পরে আমরা এখানে একটু পাগলামি করে নিলাম। আমি সব থেকে বড়, মানে ভাই বোনদের মধ্যে, মাসির মেয়েদের মধ্যে, কিন্তু সব থেকে ছেলে মানুষই পাগলামি মজা সব কিছু আমি বেশি করি, ওরা বরং বড়দের মতো থাকে। তারপর আমাদের এখানে একটা রামকৃষ্ণ মঠ আছে, ওখানটায় ওদেরকে ঘুরতে নিয়ে গেছিলাম। তারপর আর কি ঝড় বৃষ্টি উঠবে বলে বাড়ি চলে আসলাম। আজকের ব্লগ এইটুকুই ছিল, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো।